তোমার যদি প্রেম হারিয়ে গেছে, তুমি কাকু ভালোবেসেছো, তোমাকে রিজেক্ট করেছে, তুমি চাইছো তাকে পেতে, শুধু ওই তেমাথাতেই পুষ্পটা ঘুরিয়ে ফেলে দেবে 3 বার চুম্বন করে। যত তাড়াতাড়ি তুমি যাবে তো তত তাড়াতাড়ি তোমার কাছেই চলে আসবে। কত দিন লাগবে না, জোর 2 থেকে 2.5 দিন। আপনারা কিন্তু চাইছিলেন মণিমায়ের ঠিকানা এবং ফোন নাম্বার, আজকে কিন্তু মণিমায়ের ঠিকানা এবং ফোন নাম্বার নিয়ে চলে এসেছি। এবার বলি আপনারা কিভাবে মায়ের মন্দিরে আসবেন, কিভাবে মায়ের দর্শন করতে পারবেন, আর কি কি বার বসে। মা মঙ্গলবার আর শনিবার বসে, আর মা কিন্তু দুজনাকে পেয়েছে, আর দুটো বারে কিন্তু মা দেখে ভক্ত। আমি তো বলেই দিলাম আগের ভিডিওতে, আমি বলে দিচ্ছি যারা আগের ভিডিওটা দেখেননি মা কি কাজ করে, যারা দেখেননি তারা আগের ভিডিওটা দেখে আসতে পারেন। সেই ভিডিওতে আমি কিন্তু সব তথ্যই কিন্তু দেওয়া আছে, মা কি কাজ করে, কী কী বার বসে। আর কিছু বলবো না। আর এই ভিডিওতে আজকে শুধু থাকছে ঠিকানা এবং মায়ের ফোন নাম্বার, আর কিভাবে আসবেন সেটা আমি আজকে এই ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি। যারা কলকাতা বা হাওড়া সাইড থেকে আসতে চাইছেন তারা বর্ধমানের ট্রেন ধরে নিন, মেন লাইনে চলে আসুন, পালসিটে নেমে টোটো ধরে চলে আসুন বেগুটে গ্রাম দাসপাড়ায় কিন্তু মায়ের বাড়ি। আপনারা যদি বেগুটে বলেন স্টেশনে, তারা কিন্তু এইখানে নিয়ে চলে আসবে। আর যারা বাসে আসতে চাইছেন তারা কিন্তু কালনা বর্ধমানে বাসে আসতে পারেন। বাস স্টপ রয়েছে আমাদের সামনে, আমি বাস স্টপটাও দেখাবো। বেগুটে গ্রামের বাস স্টপ রয়েছে, সেই বাস স্টপে আপনারা আসতে পারেন। সেখান থেকে নেমে কিছুটা হাঁটা পথে 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু হাঁটা পথে আপনারা যেতে পারেন। আপনারা কিন্তু এখান থেকেও টোটো করে যেতে পারেন বেগুটে গ্রাম বা দাসপাড়া মায়ের বাড়ি, মণিমায়ের বাড়ি। আপনারা যারা বলবেন তারা কিন্তু সবাই কিন্তু এই গ্রামের আশেপাশে সবাই কিন্তু মাকে চেনে এবং শ্রদ্ধা করে। মা কিন্তু খুবই জাগ্রত, এই কারণেই বলছি, কারণ মায়ের কাছে ভক্তও প্রচুর যায়। তো এইভাবেই খুব সহজে চলে আসতে পারবেন। যারা দুর্গাপুর বা আসানসোল সাইড থেকে আসতে চাইছেন তারা সোজা ট্রেন ধরে নিন বর্ধমান স্টেশন থেকে নেমে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যান। বর্ধমানের পেছন দিক যেটা হয় সেখান দিয়ে চলে আসুন একটু হাঁটা পথে রোড থেকে বাস ধরে নিন কালনার বাস ধরে নেমে যাবেন আউশো বাস স্ট্যান্ড। যারা আসতে চাইছেন তারা কিন্তু এই বাস স্টপে নামবেন। এখান থেকে বেগুটে গ্রাম যাওয়া যায়, টোটো করে যাওয়া যায়, মাত্র 10 টাকা থেকে 15 টাকার ভিত্তিতে কিন্তু আপনারা খুব সহজে মায়ের মন্দিরে চলে যেতে পারেন। এই মোড়টা থেকে নামবেন, মোড় থেকে টোটো করে আপনারা কিন্তু চলে যেতে পারেন বেগুটে গ্রাম দাসপাড়াতে মণিমায়ের বাড়িতে। আর একটা কথা বলি, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আপনার দ্বারা আরেকজন উপকৃত হতে পারে। আর একটা কথাই বলবো, যারা আসতে চাইছেন তারা মনে একটু ভক্তি এবং শ্রদ্ধা নিয়ে মায়ের কাছে আসুন। মা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ভক্ত দেখে। মায়ের কিন্তু নিজস্ব কোনো চাহিদা নাই, আপনার সমস্যার সমাধানের জন্য মা কিন্তু বসে আছে সর্বদাই। আর মাকে আপনারা যখনই ডাকবেন তখনই কিন্তু মা আপনাদের সমস্যার সমাধান করার জন্য সে দিনরাত এক করে দিচ্ছে। তো চলুন, আর কিছু বলবো না, এবার মায়ের বাড়ির দিকে আপনাদের দেখাই। এই যে পথটা যাচ্ছে এই পথ থেকেই আমাদেরকে সোজা যেতে হবে। সোজা যাওয়ার পরে কিন্তু মায়ের বাড়ি এবং মায়ের মন্দির দুটোই কিন্তু অ্যাটাচ একসাথে রয়েছে, আর আমরা খুব সহজেই কিন্তু পৌঁছে যাব মায়ের মন্দিরে। তো আমরা এই দিক থেকে সোজা চলে এসেছি, তো সোজা আপনাদেরকেও আসতে হবে। আর আসার পরে এইদিকে দুটো রাস্তা যাচ্ছে, একটা সোজা একটা ডান দিক। তো আমরা কিছুটা যাওয়ার পর কিন্তু আমরা ডান দিকে টার্নিং নেব। তো ডান দিকে টার্নিং নেওয়ার পর আরেকটু কিছু যেতে হবে আমাদেরকে, তারপরে কিন্তু মায়ের বাড়ি পেয়ে যাব আমরা। তো এইদিকে আমরা টার্নিং নিয়ে নিলাম। তো এখান থেকে আরেকটু কিছু যাওয়ার পরেই মায়ের বাড়ি কিন্তু আমরা পেয়ে যাব এবং মায়ের মন্দির কিন্তু আমরা পেয়ে যাব। শনিবার এবং মঙ্গলবার কিন্তু মা ভক্ত দেখে। শনিবার কিন্তু বড় মার ভর হয়, আর মঙ্গলবার মা মনসার ভর হয়। তো আমার হাতে যে বাড়িটি রয়েছে এই বাড়িটি কিন্তু মায়ের মন্দির এবং বাড়ির ভেতরে কিন্তু মায়ের মন্দির। তো এভাবেই খুব সহজে মায়ের মন্দিরে চলে আসতে পারবেন বা মায়ের বাড়িতে চলে আসতে পারবেন। আর যারা আসছেন তারা কিন্তু আমরা ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা কিন্তু ফোন করেও আসতে পারেন। মা কী কী বার বসে আমরা তো তথ্য দিয়েই দিয়েছি, তারপরে বাকি কথা মায়ের কাছ থেকে আপনারা শুনতে পারেন। তারপরেও যদি আপনাদের কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে সরাসরি ফেসবুকে মেসেজ করতে পারেন। আমার ফেসবুক পেজটি আমি আমার ডিসক্রিপশন বক্সে এবং আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা গিয়ে লিঙ্কটি ক্লিক করে ফেসবুক পেজটিকে ফলো করে আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন, বা কিছু জানার থাকলে আমাকে আপনারা ফলো করে মেসেজ করতে পারেন। আমি সেখানেও রিপ্লাই করি এবং সেখানেও আপনি ঠিকানা বুঝিয়ে দিই যারা বুঝতে পারে না বা যাদের সমস্যা হয়। তোমার যদি প্রেম হারিয়ে গেছে, তুমি কাকু ভালোবেসেছো, তোমাকে রিজেক্ট করেছে, তুমি চাইছো তাকে পেতে, শুধু ওই তেমাথাতেই পুষ্পটা ঘুরিয়ে ফেলে দেবে 3 বার চুম্বন করে। যত তাড়াতাড়ি তুমি যাবে তো তত তাড়াতাড়ি তোমার কাছেই চলে আসবে। কত দিন লাগবে না, জোর 2 থেকে 2.5 দিন। 3 দিনও যেতে হবে না, 3 দিনও যেতে হবে না। হ্যাঁ, হচ্ছে 3 দিনও যেতে হবে।
মা এখানকার ঠিকানা কি? পালসিটে স্টেশনে নামতে হবে। রুটের গাড়ি ধরতে হবে। হ্যাঁ মেন লাইন। হ্যাঁ, পালসিটে নেমে ওখান থেকে টোটো করে বেগুড়গ্রাম এলেই হবে, বলে বেগুড়গ্রামে অমুক জায়গা মা আছে, তাহলে এটা ঠিকানা। আর যদি কেউ বাসে আসতে চায় তাহলে আউসো বাস স্ট্যান্ড বলে কথা নাম আছে, সেখানে নেমে সেখানে ওখানে বলতে হবে কি অমুক জায়গা। কালনা দিয়ে ডাইরেক্ট। হ্যাঁ, কালনা থেকে ডাইরেক্ট আছে। তা ওখানে গিয়ে বেগুতে আউসে নামবে, ওখান থেকে টোটো ধরে বলে বেগুড় দাসপাড়া যাব ঠাকুরবাড়ি, তাহলে এখানে সবাই আনবে। দাসপাড়া, হ্যাঁ দাসপাড়া। বর্ধমান থেকে কিভাবে আসবে? বর্ধমান থেকে সে একই ব্যাপার, আউসতে বর্ধমান নামতে। থেকে তো পেছন দিয়ে নামতে হবে, 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে। হ্যাঁ, 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রোডে ওপার হতে হবে, দিয়ে ওখান থেকে বাস ধরবে, দিয়ে কালনা বর্ধমান ধরবে, দিয়ে বেগুতে এই আউসোয় নামবে। আউসে। আউসো। আমার ভিডিওতে যারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বা যারা সম্পূর্ণ দেখবেন তারাই কিন্তু একমাত্র নাম্বার পাবেন। আমি কিন্তু এখন গোটা ভিডিও জুড়েই নাম্বার দিচ্ছি। যারা সম্পূর্ণ দেখবেন, মন দিয়ে দেখবেন, তারাই কিন্তু একমাত্র নাম্বার পাবেন। যারা দেখবেন না তারা কিন্তু অর্ধেক নাম্বার হয়তো পাবেন বা অর্ধেক পাবেন না। পরে কিন্তু বলবেন না যে আমি নাম্বার পাইনি বা আমরা নাম্বার দিইনি। আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দিই। আপনারা হয়তো ভিডিও পুরোপুরি দেখেন না, যার কারণে আপনারা বলেন যে অনেকে বলেন নাম্বার পাই না। তার কারণে বলছি আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন এবং মন দিয়ে দেখবেন। আমার যত ভক্তরা আছে সবাই নিয়ে যায়, আর রাতে কেউ অসুস্থ হলো কিছু হলো, মা ঝাড়ো, তখন কিন্তু আমার মায়ের একটাই আদেশ, এটা কিন্তু আমার মায়ের একটাই আদেশ, মা ঝাড়ো মানে যদি রাত 2টো থেকে সে আমাকে যদি জানান দেয়, তবু আমাকে সেই বিছানা ছেড়ে এসে স্নান করে মায়ের ঘরে এসে কিন্তু তাকে ছাড়তে হয়। এটা কিন্তু আমার নিয়ম। আমার দরজায় যদি রাত 12টায় 1টায় যদি কাউকে ভূতে পায়, সেই দরজা যদি করা নাড়ে, তাহলে আমাকে সেই বিছানা ছেড়ে স্নান করে তাকে কিন্তু ছাড়াতে হবে, ছাড়তে হবে। এটাই আমার মায়ের আদেশ। কিন্তু তার জন্য যে একটা ভূতে ধরেছে, বোমবাতি ছাড়িয়েছি, তার জন্য কার কাছে কিছু নিই না। ওই তো শনিবার আর মঙ্গলবার, আর অমাবস্যা পূর্ণিমাতে বসা হয়। তাতে অমাবস্যা পূর্ণিমা যখনই লাগুক থাকি। আর এবার আমার দেখাটা 11টা থেকে, সকাল 11টা থেকে বৈকাল 5টা পর্যন্ত দেখি। তারপরে খানিকক্ষণের জন্য আবার স্বাভাবিক জায়গায় আসি। তারপরে আবার যাত্রী যদি থাকে তাহলে রাত 9টা পর্যন্ত দেখি। আপনার হাতে একটা জিনিস দেখছিলাম, ওইটা কি বলে? কোনটা দেখছেন? এইখানে যেটা রয়েছে এই জিনিসটা আমি দেখছি। এটা? হ্যাঁ, এটা দিয়েই মনে কাজ করছিলেন আপনি? হ্যাঁ, এটা আমার মায়েরই দেওয়া জিনিস। যতই যা হোক, ভূত পেতনি ডাকুনি যোগনি যা যাবতীয় আছে সব কিন্তু এটা থেকেই ছাড়ানো হয়। এটা যদি তার গায়ে ঠেকানো হয়, ঠেকাই বা কিছু করি, তাহলে সে আমাকে আকর্ষণ করে কোনোদিন মারতে পারবে না, কিন্তু আমি তাকে বধ করতে পারব। আর আমি যখন এই আসনে বসি তখন কিন্তু মায়ের নাম আমাকে আসন বাঁধতে হয়। আসন না বাঁধলে কিন্তু আমি ভূত পেতনি ছাড়াতে পারবো না, আমাকেই সমস্যা হবে। তার জন্য আমাকে আসন বাঁধতে হয়, সেটা বাঁধি। আর এটা আমাকে রাখতেই হয়। এটাকে বলা হয় বেদ। এই বেদ দিয়েই মা ঝাড়ে যত সমস্যা হয়। এখন কেন ভূত ছাড়ানোটা নেই, নাহলে ওটাও তোমরা দেখতে পেতে কী হারে ভূত ছাড়ানো হয়। বিভিন্ন জায়গা থেকে আসে যেগুলো ভূত পেতনি ছাড়ানো হয়।